বেলা তখন 3:15। বিজয় ৭১ হলের সামনে কোটা বিরোধীরা, আর হলের ভিতরে ছাত্রলীগ। প্রায় 10 মিনিট ধরে দুপক্ষের মধ্যে দু একটি করে ইটপাটকেল ছোড়ার পর হঠাৎ ছাত্রলীগ হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় সামনে পেয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের কয়েকজনের উপর চড়াও হয়। কোটা বিরোধীরাও কিছুটা সংগঠিত হয়ে পাল্টা ছাত্রলীগকেও ধাওয়া দেয়। এভাবে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে আরও প্রায় 10 মিনিট। অবশ্য দ্রুতই আন্দোলনকারীদের মলচত্বর থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধীরা অবস্থান নেয় ভিসি চত্বরে। অন্যদিকে মলচত্বর এলাকা দখল নেয় ছাত্রলীগ। এরপর থেকে দ্রুতই আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে। বেলা 4টার মধ্যে পুরো ক্যাম্পাসের দখল চলে আসে ছাত্রলীগের। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে প্রায় 3 ঘন্টা অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিজয় ৭১ হলে কোটা বিরোধীদের আটকে রাখা হয়েছে এমন ঘোষণা দিয়ে সেখান থেকে মিছিল বের করা হয়। কোটা প্রথাটা থাকবে, হ্যাঁ একটা কোটা প্রথা থাকবে, এটা আমরা চাইছি না যে কোটা তুলে নিক। একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকুক, যেখানে মেধাবীদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। স্বাধীনতার 50 বছর পরেও, মুক্তিযুদ্ধের পরে কেন 56% কোটা থাকবে? তাহলে কি এটা বৈষম্য না? মুক্তিযুদ্ধের সময় 65% বৈষম্য ছিল, এখন আমাদের বৈষম্য 56%। তাহলে আমরা যে সোনার বাংলায় আসি, এই সোনার বাংলায় মানে বৈষম্য আবার কেন থাকবে? আমাদের প্রশ্ন এটাই। আমরা যদি রাজাকার হই, আমাদের সমর্থন আছে দেশের 98% মানুষের, তাহলে 98% মানুষ কি রাজাকার? সেই এর চাইতে লজ্জার হতে পারে না। আমরা শান্তি শৃঙ্খলাভাবে এই পর্যন্ত আসছি এবং সামনেও আন্দোলন করব। আমাদের মূল কথা হচ্ছে যে আমরা একটা সঠিক সুন্দরভাবে আগাচ্ছিলাম, কিন্তু আমাদের উপর মহল বলতে আমাদের দেশের উপর মহল যেভাবে আমাদের বিচ্ছিন্নতাবাদী বা রাজাকার বলে বা বিভিন্ন সংজ্ঞায়িত করতে চাচ্ছে, তাতে হয়তো সামনে পরিস্থিতি এরকম নাও হতে পারে। মুক্তিযোদ্ধা কোটা 30% করা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে তারা কখনোই চাবে না যে অযোগ্যরা জায়গা করে নিক। আমরা বলছি না যে যারা কোটাই পায় তারা অযোগ্য হবে, কিন্তু তাহলে নর্মাল পরীক্ষা দিয়ে যারা জায়গা করে নেবে তাদের কি দোষ করেছে? এই প্রসেসের সাথে তো কোনো সমস্যা নেই, তাই না? তো মুক্তিযোদ্ধা কোটা না করে আমরা যদি উপজাতি কোটা আরেকটু বাড়ানো যায়, সেটাও কোনো একটা মানে যুক্তিসঙ্গত হতো, কারণ ওদের ক্ষেত্রে ফ্যাসিলিটি অনেক কম। মুক্তিযোদ্ধার সন্তানী বা নাতি তাদের যে ফ্যাসিলিটি কম হবে বা তারা বাধা অতিক্রম করে আসে এমন কিছু না। তো যারা মুক্তিযোদ্ধা করেছে, আমার নানাও মুক্তিযোদ্ধা, তো উনিও এটাই চাইবে যে যারা যোগ্য তারা দেশের বিভিন্ন জায়গায় থাকুক, তা না কোটার সাথে। মিছিলটি মলচত্বর হয়ে বিজয় ৭১ হলের সামনে গেলে সেখানকার 5টি হলের ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।